জিন সৃষ্টি ও শয়তানের কাহিনী। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ মানুষকে তিনি সৃষ্টি করেছেন পোড়ামাটির মতো শুকনো মাটি থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? খলাকল ইনসানা মিন সলসলিন কাল ফখর ওয়া খলাকল জান্না মিন মারিজিম মিন মার ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। অর্থাৎ আমি তো মানুষ সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুকনো ঠনখনে মাটি থেকে এবং তার পূর্বে সৃষ্টি করেছি জিন লু হাওয়ার আগুন থেকে। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সলসলিন মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, ইকরিমা, মুজাহিদ ও হাসান রহমতুল্লাহি আলাইহি প্রমুখ বলেন, এর অর্থ অর্থাৎ অগ্নিস্ফুলিঙ্গের শীর্ষপ্রান্ত থেকে। অন্য এক বর্ণনায় আছে যে এতেও এর অর্থ অর্থাৎ তার নির্যাস ও সর্বোত্তম অংশ থেকে। আর একটু আগে আমরা জুহরি, উরওয়া ও আয়শা রাদিয়াল্লাহু সূত্রে উল্লেখ করে এসেছি যে আয়শা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাকুলকে নূর থেকে এবং জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আর আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে সে উপাদান দ্বারা যার বিবরণ তোমাদেরকে দেয়া হয়েছে। মুসলিম। বেশ কিছু তাফসির বিশেষজ্ঞ বলেন যে জিন জাতিকে আদম আলাইহিসসালামের পূর্বেই সৃষ্টি করা হয়। তাদের পূর্বে পৃথিবীতে হিন ও বিনদের বসবাস ছিল। এরা জিনদেরই একটি সম্প্রদায় বিশেষ। আল্লাহ তাআলা জিনদেরকে তাদের উপর বিজয়ী করলে তারা তাদের কতককে হত্যা করে এবং কতককে পৃথিবী থেকে নির্বাসন দেয়, তারপর নিজেরাই সেখানে বসবাস করতে শুরু করে। সুদ্দি রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু প্রমুখ সাহাবা থেকে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা যা সৃষ্টি করতে চেয়েছিলেন তা সৃষ্টি করা শেষ করে আরশে সালাসীন হন। তারপর ইবলিসকে দুনিয়ার ফেরেশতাদের প্রধান নিযুক্ত করেন। ইবলিস ফেরেশতাদেরই একটি গোত্রভুক্ত ছিল, যাদেরকে জিন বলা হতো। তাদেরকে জিন নামে অভিহিত করা হতো এজন্য কারণ তারা হল জান্নাতের রক্ষী বাহিনী। ইবলিসও তার ফেরেশতাদের সঙ্গে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করত। এক পর্যায়ে তার মনে এ ভাবের উদয় হয় যে ফেরেশতাদের ওপর আমার শ্রেষ্ঠত্ব আছে বলেই তো আল্লাহ আমাকে এ ক্ষমতা দান করেছেন। যহাক রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে জিনরা যখন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ও রক্তপাত করে তখন আল্লাহ তাআলা ইবলিসকে তাদের নিকট প্রেরণ করেন। তার সঙ্গে ছিল ফেরেশতাগণের একটি বাহিনী। তারা কতককে হত্যা করে এবং কতককে পৃথিবী থেকে তাড়িয়ে বিভিন্ন দ্বীপে নির্বাসন দেয়। মোহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে পাপে লিপ্ত হওয়ার পূর্বে ইবলিসের নাম ছিল আজাজিল। সে ছিল পৃথিবীর বাসিন্দা। অধ্যাবসায় ও জ্ঞানের দিক থেকে ফেরেশতাদের মধ্যে সেই ছিল সকলের সেরা। সে যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল তাদেরকে জিন বলা হয়। ইবনে আবু হাতেম রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন যে ইবলিসের নাম ছিল আজাজিল। 4 ডানা বিশিষ্ট ফেরেশতাগণের মধ্যে সে ছিল সকলের সেরা। হাজ্জাজ ও ইবনে জুরাইজের সূত্রে বর্ণিত আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, ইবলিস গোত্রের দিক থেকে আর সব ফেরেশতার চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন ও সম্মানিত ছিল। সে জান্নাতসমূহের রক্ষণাবেক্ষণকারী ছিল। তার হাতে ছিল নিম্ন আসমান ও পৃথিবীর কর্তৃত্ব। সালেহ রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, ইবলিস আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সব কিছু নিয়ন্ত্রণ করত। ইবনে জারির এ বর্ণনাটি উদ্ধৃত করেছেন। কতাদা রহমতুল্লাহি আলাইহি সাঈদ ইবনেল মুসাইয়্যিব রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন যে ইবলিস নিম্ন আকাশের ফেরেশতাগণের প্রধান ছিল। হাসান বাসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবলিস এক পলকের জন্যও ফেরেশতা দলভুক্ত ছিল না। সে হল আদি জিন, যেমন আদম হলেন আদি মানব। শাহ ইবনে হাউসাব প্রমুখ বলেন, ইবলিস ওইসব জিনের একজন ছিল যাদেরকে ফেরেশতাগণ বিতাড়িত করে দিয়েছিলেন, কিন্তু ইবলিসকে কয়েকজন ফেরেশতা বন্দী করে আকাশে নিয়ে যায়। ইবনে জারির এ কথাটি বর্ণনা করেছেন।
তারা বলেন, তারপর যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার সংকল্প করেন যাতে তিনি পৃথিবীতে এবং পরে তার বংশধরগণ বসবাস করতে পারেন এবং তিনি মাটি দ্বারা তার দেহাবয়ব তৈরি করেন, তখন জিনদের প্রধান এবং তাদের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী আজাজিল বা ইবলিস তার চারদিকে ঘুরতে শুরু করে। যখন সে দেখতে পেল যে এটি শূন্য গর্ভ মূর্তি, তখন সে আঁচ করতে পারল যে এটি এমন একটি দেহাবয়ব যার আত্মসংযম থাকবে না। তারপর সে বলল, যদি তোমার ওপর আমাকে ক্ষমতা দেয়া হয় তাহলে অবশ্যই আমি তোমাকে ধ্বংস করব, আর যদি আমার ওপর তোমাকে ক্ষমতা দেয়া হয় তাহলে আমি অবশ্যই তোমার অবাধ্যতা করব। তারপর যখন আল্লাহ তাআলা আদমের মধ্যে তার রূহের সঞ্চার করেন এবং তাকে সেজদা করার জন্য ফেরেশতাগণকে আদেশ করেন, তখন প্রবল হিংসা বশে ইবলিস তাকে সেজদা করা থেকে বিরত থাকে এবং বলে, আমি তার চাইতে উত্তম, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে কাদামাটি থেকে সৃষ্টি করেছ। এভাবে ইবলিস আল্লাহ তাআলার আদেশ অমান্য করে এবং মহান প্রতিপালকের বিরুদ্ধে আপত্তি তোলে। সে ভুল যুক্তি প্রদর্শন করে তার প্রতিপালকের রহমত থেকে দূরে সরে যায় এবং ইবাদত করে যে মর্যাদা লাভ করেছিল তা থেকে বিচ্যুত হয়। উল্লেখ্য যে ইবলিস ফেরেশতাগণের মতোই ছিল বটে, তবে সে ফেরেশতা জাতিভুক্ত ছিল না, কারণ সে হল আগুনের সৃষ্টি আর ফেরেশতারা হলেন নূরের সৃষ্টি। এভাবে তার সর্বাধিক প্রয়োজনের মুহূর্তে তার প্রকৃতি তাকে প্রতারিত করে এবং সে তার মূলের দিকে ফিরে যায়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তখন ফেরেশতাগণ সকলেই একত্রে সিজদা করল, কিন্তু ইবলিস করল না, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ তাআলা আরও বলেন, অর্থাৎ এবং স্মরণ করো, আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম আদমের প্রতি সিজদা করো, তখন সকলেই সিজদা করল ইবলিস ব্যতীত। সে জিনদের একজন, সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল। তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করছ? তারা তো তোমাদের শত্রু। জালিমদের এ বিনিময় কত নিকৃষ্ট! অবশেষে ইবলিসকে ঊর্ধ্ব জগৎ থেকে নামিয়ে দেওয়া হয় এবং সেখানে কোনো রকম বাস করতে পারে এতটুকু স্থানও তার জন্য হারাম করে দেওয়া হয়। অগত্যাথা সে অপদস্থ, লাঞ্ছিত, ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় পৃথিবীতে নেমে আসে। সঙ্গে সঙ্গে তাকে এবং তার অনুসারী জিন ও মানুষের জন্য জাহান্নামের সতর্কবাণী জানিয়ে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও সে সকল পথে ও ঘাটিতে আদম সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য সর্বশক্তি নিয়োগ করে চেষ্টা চালায়। যেমন সে বলেছিল, অর্থাৎ সে বলল, বলুন তাকে যে আপনি মর্যাদা দান করলেন কেন? কিয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন তাহলে আমি অল্প কয়েকজন ব্যতীত তার বংশধরকে কর্তৃত্বাধীন করে ফেলব। আল্লাহ বললেন, যাও, তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে জাহান্নামী তোমাদের সকলের শাস্তি, পূর্ণ শাস্তি। তোমার আহ্বানে তাদের মধ্যে যাকে পার তুমি পদস্খলিত করো, তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা তাদেরকে আক্রমণ করো এবং ধনে ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যাও এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও। শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র। আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই, কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। পরে আদম আলাইহিসসালামের সৃষ্টির আলোচনায় আমরা কাহিনীটি বিস্তারিতভাবে উল্লেখ করব। সার কথা, জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। তারা আদম সন্তানদের মতো পানাহার ও বংশবিস্তার করে। তাদের কতক ঈমানদার ও কতক কাফির। যেমন আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সূরা আকাফে বলেন, অর্থাৎ স্মরণ করো, আমি তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে, যারা কুরআন পাঠ শুনছিল। যখন তারা তার নিকট উপস্থিত হল, তারা একে অপরকে বলতে লাগল, চুপ করে শুনো। যখন কুরআন পাঠ সমাপ্ত হল, তারা তাদের সম্প্রদায়ের নিকট সতর্ককারী রূপে ফিরে গেল। তারা বলেছিল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাবের পাঠ শুনে এসেছি যা অবতীর্ণ হয়েছে মূসার পরে, যা তার পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে। হে আমাদের সম্প্রদায়, আল্লাহ দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং মর্মন্তুদ শাস্তি থেকে তোমাদের রক্ষা করবেন। কেউ যদি আল্লাহ দিকে আহ্বানকারীর প্রতি সাড়া না দেয়, তবে সে পৃথিবীতে আল্লাহর অভিপ্রায় ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারী থাকবে না। তারাই সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ বলো,
আমার প্রতি ওহী প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনেছে এবং বলেছে, আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের প্রতিপালকের কোনো শরিক স্থির করব না, এবং নিশ্চয় সমুচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা, তিনি গ্রহণ করেননি কোনো পত্নী অথবা কোনো সন্তান, এবং যে আমাদের মধ্যকার নির্বোধরা আল্লাহ সম্বন্ধে অতি অবাস্তব উক্তি করত, অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করবে না। আর যে কতিপয় মানুষ কতক জিনের শরণ নিত, ফলে তারা জিনদের অহংকার বাড়িয়ে দিত। আর জিনরা বলেছিল, তোমাদের মতো মানুষও মনে করে যে মৃত্যুর পর আল্লাহ কাউকেও পুনরুত্থিত করবেন না। এবং আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে, কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ, এবং পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার ওপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয়। আমরা জানি না জগৎবাসীর অমঙ্গলই অভিপ্রেত না তাদের পালনকর্তা তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা রাখেন, এবং আমাদের কতক সৎকর্মপরায়ণ এবং কতক তার ব্যতিক্রম। আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী। এখন আমরা বুঝেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করতে পারব না এবং পলায়ন করেও তাকে ব্যর্থ করতে পারব না। আমরা যখন পথ নির্দেশক বাণী শুনলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। যে ব্যক্তি তার প্রতিপালকের প্রতি বিশ্বাস করে তার কোনো ক্ষতিও কোনো অন্যায়ের আশঙ্কা থাকবে না। আমাদের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমালঙ্ঘনকারী। যারা আত্মসমর্পণ করে তারা সুনিশ্চিতভাবে সত্যপথ বেছে লয়, অপরপক্ষে সীমালঙ্ঘনকারী তো জাহান্নামেরই ইন্ধন। তারা যদি সত্যপথে প্রতিষ্ঠিত থাকত, তাদেরকে আমি প্রচুর বাড়ি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতাম, যা দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করতাম। যে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হয় তিনি তাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাবেন। সূরা আহকাফের শেষে আমরা এ সূরাটির তাফসির এবং পূর্ণ কাহিনী উল্লেখ করেছি এবং সেখানে এ সংক্রান্ত হাদিসসমূহও উল্লেখ করেছি। এরা ছিল নাসিবিনের জিনদের একটি দল। কোনো কোনো বর্ণনা মতে তারা ছিল বুসরার জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাভূমির বনে নাখলায় তার সঙ্গীদের নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। এ সময় তারা তার নিকট দিয়ে অতিক্রমকালে থেমে মনোযোগ সহকারে তার কুরআন তিলাওয়াত শুনতে থাকে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে সারাভাত ধরে বৈঠক করেন। এ সময় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদেশ নিষেধ সংক্রান্ত কিছু বিষয় সম্পর্কে প্রশ্ন করে। তারা তাকে খাদ্য সম্পর্কে প্রশ্ন করলে তিনি তাদেরকে বললেন, যেসব হাড়ের উপর আল্লাহর নাম উচ্চারণ করা হবে সেগুলোকে তোমরা গোশতে পরিপূর্ণ পাবে, আর গোবর মাত্রই তোমাদের জীব জানোয়ারের খাদ্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুটো বস্তু দ্বারা ইস্তিনজা করতে নিষেধ করে বলেছেন। এ দুটো বস্তু তোমাদের ভাইদের অর্থাৎ জিনদের খাদ্য, এবং রাস্তায় পেশাব করতে তিনি নিষেধ করেছেন, কারণ তা জিনদের আবাসস্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সূরা আর রহমান পাঠ করে শোনান। যখনই তিনি তবে তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতি তোমরা অস্বীকার করবে এই আয়াতটি পাঠ করতেন, তারা বলতো, হে আমাদের প্রতিপালক, তোমার কোনো অবদানই আমরা অস্বীকার করি না, প্রশংসা তো সব তোমারই প্রাপ্য। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদেরকে এ সূরাটি পাঠ করে শোনান আর তারা নিশ্চুপ বসে থাকে, তখন তিনি এ ব্যাপারে জিনদের প্রশংসা করে বললেন, উত্তরদানে তারা তোমাদের চেয়ে উত্তম ছিল। যতবারই আমি তাদের নিকট আয়াতটি পাঠ করেছি ততবারই তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, তোমার কোনো নিয়ামতই আমরা অস্বীকার করি না, প্রশংসা তো সব তোমারই প্রাপ্য। ইমাম তিরমিজি রহিমহুল্লাহ জুবায়ের রাহিদ সূত্রে এবং ইন জারির রাহিমহুল্লাহ ও বাজ্জার রাহিমহুল্লাহ ইবেন উমর রাহিদ সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। মুমিন জিনদের ব্যাপারে এ মতভেদ আছে যে তারা কি জান্নাতে প্রবেশ করবে নাকি তাদের পুরস্কার শুধু এই হবে যে তাদেরকে আগুন দ্বারা শাস্তি দেয়া হবে না। তবে সঠিক কথা হলো তারা জান্নাতে প্রবেশ করবে। কুরআনের বক্তব্যের ব্যাপ্তি এর প্রমাণ। তাছাড়া আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আর যে ব্যক্তি আল্লাহ সামনে উপস্থিত হওয়ার ভয় পোষণ করে তার জন্য আছে দুটো জান্নাত। সুতরাং তোমরা উভয়ই তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? এ আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের কথা উল্লেখ করে জিনদের প্রতি তার অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কাজেই তারা জান্নাত না পাওয়ার হলে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দানের ওয়াদার কথাই উল্লেখ করতেন না। এ ব্যাপারে এ দলিলটিই যথেষ্ট। ইমাম বুখারী রহিমহুল্লাহ বর্ণনা করেন যে আবু সাঈদ খুদরি
রাবি আব্দুল্লাহকে বলেন, আমি তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি ছাগল ও মুক্ত প্রান্তর পছন্দ করো। অতএব যখন তুমি তোমার বকরির পালে ও মাঠে ময়দানে থাকবে তখন উচ্চ ঈশ্বরে আজান দেবে, কারণ জিন, মানুষ ও অন্য বস্তু যেই মুয়াজ্জিনের শব্দ শুনতে পায় কিয়ামতের দিন সেই তার পক্ষে সাক্ষ্য দেবে। আবু সাঈদ খুদ্রি রাহ বলেন, এ কথাটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। বুখারী। পক্ষান্তরে জিনদের মধ্যে যারা কাফির, শয়তান এদেরই অন্তর্ভুক্ত, আর তাদের প্রধান নেতা হল মানবজাতির আদিপিতা আদম আলাইহি ওয়াসাল্লামের শত্রু ইবলিস। আল্লাহ তাআলা তাকে এবং তার বংশধরকে আদম আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের উপর ক্ষমতা দান করেছেন, এবং যারা তার প্রতি ঈমান আনবে, তার রাসূলগণকে বিশ্বাস করবে এবং তার শরিয়তের অনুসরণ করবে, তিনি তাদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, কর্মবিধায়ক হিসাবে তোমার প্রতিপালকই যথেষ্ট। অন্য আয়াতে তিনি বলেন, অর্থাৎ তাদের সম্বন্ধে ইবলিস তার ধারণা সত্য প্রমাণ করল, ফলে তাদের মধ্যে একটি মুমিন দল ব্যতীত সকলেই তার অনুসরণ করল। তাদের উপর শয়তানের কোনো আধিপত্য ছিল না। কারা আখিরাতে বিশ্বাসী এবং কারা তাতে সন্দিহান তা প্রকাশ করে দেয়াই ছিল তার উদ্দেশ্য। তোমার প্রতিপালক সর্ববিষয়ের তত্ত্বাবধায়ক। 34-20 এবং 21। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলুব্ধ না করে, যেভাবে তোমাদের পিতামাতাকে সে জান্নাত থেকে বহিষ্কৃত করেছিল, তাদের লজ্জাস্থান দেখাবার জন্য বিবস্ত্র করেছিল। সে নিজে এবং তার দলবল তোমাদেরকে এমনভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখতে পাও না। যারা ঈমান আনে না, শয়তানকে আমি তাদের অভিভাবক করেছি। 7-27। মহান আল্লাহ আরও বলেন, অর্থাৎ স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করছি, তারপর যখন আমি তাকে সুঠাম করব এবং তার মধ্যে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়েও। তখন ফেরেশতাগণ সকলেই সিজদা করল, কিন্তু ইবলিস করল না। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ বললেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? সে বলল, আপনি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে যে মানুষ সৃষ্টি করেছেন, আমি তাকে সিজদা করবার নই। তিনি বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ তুমি বিতাড়িত এবং কর্মফল দিবস পর্যন্ত তোমার প্রতি রইল লানত। সে বলল, হে আমার প্রতিপালক, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। তিনি বললেন, যাদেরকে অবকাশ দেয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে, অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি যে আমাকে বিপথগামী করলেন, তজ্জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপকর্মকে শোভন করে তুলব এবং আমি তাদের সকলকেই বিপথগামী করব, তবে তাদের মধ্যে তোমার নির্বাচিত বান্দাদেরকে নয়। আল্লাহ বললেন, এটাই আমার নিকট পৌঁছানোর সরল পথ। বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। অবশ্যই তোমার অনুসারীদের সকলেরই নির্ধারিত স্থান হবে জাহান্নাম। তার 7টি দরজা আছে, প্রতি দরজার জন্য পৃথক পৃথক দল আছে। 15-28-44। এ কাহিনী আল্লাহ তাআলা সূরা বাকারায়, আরাফে, ইসরায়ে, তহায় এবং সদে উল্লেখ করেছেন। আমার তাফসিরের কিতাবে যথাস্থানে সেসব বিষয়ে আমি আলোচনা করেছি। সকল প্রশংসা আল্লাহরই, আর আদম আলাইহিসসালামের কাহিনীতেও তা উপস্থাপন করব ইনশাআল্লাহ। মোট কথা, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য ইবলিসকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ প্রদান করেন। যেমন আল্লাহ বলেন, অর্থাৎ তাদের উপর শয়তানের কোনো আধিপত্য ছিল না। কারা আখিরাতে বিশ্বাসী এবং কারা তাতে সন্দিহান তা প্রকাশ করে দেয়াই ছিল তার উদ্দেশ্য। তোমার প্রতিপালক সর্ববিষয়ের তত্ত্বাবধায়ক। 34-21। অন্যত্র তিনি বলেন, অর্থাৎ যখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি, আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি। আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না, আমি কেবল তোমাদেরকে আহ্বান করেছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করো না, তোমরা নিজেদের প্রতি দোষারোপ করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরিক করেছিলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। জালিমদের জন্য তো মর্মন্তুদ শাস্তি আছেই। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের দাখিল করা হবে জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তারা স্থায়ী হবে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। সেখানে তাদের অভিবাদন হবে সালাম। 14-22-23। ফলকথা, কোরআনের ভাষ্য অনুযায়ী ইবলিস এখনও জীবিত এবং কিয়ামতের দিন পর্যন্ত অবকাশপ্রাপ্ত।
তার প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক। সমুদ্রপৃষ্ঠে তার একটি সিংহাসন আছে, আর তাতে সমাসীন হয়ে সে তার বাহিনী প্রেরণ করে, যারা মানুষের মাঝে অনিষ্ট করে এবং বিপর্যয় বাধায়। তবে আল্লাহ তাআলা আগেই বলে রেখেছেন, শয়তানের কৌশল অবশ্যই দুর্বল। 4:76। মহাপাপের আগে ইবলিসের নাম ছিল আজাজিল। নাক্কাশ বলেন তার উপনাম হল আবু কারদুস, আর এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবনে সাদকে জিজ্ঞেস করেছিলেন, তুই কি দেখতে পাস, সে বলেছিল, আমি পানির উপর একটি সিংহাসন দেখতে পাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুই লাঞ্ছিত হ, তুই কিছুতেই তোর নির্ধারিত সীমা ডিঙ্গাতে পারবি না। মোট কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বুঝতে পেরেছিলেন যে তার ভবিষ্যৎবাণী সমূহের শক্তি হল সেই শয়তানের প্রদত্ত, যার সিংহাসন সমুদ্রের উপর বিছানো বলে সে দেখতে থাকে। আর এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুই লাঞ্ছিত হ, কিছুতেই তুই তোর সীমা ডিঙ্গাতে পারবি না, অর্থাৎ কোনো রকমেই তুই তোর হীন ও তুচ্ছ মর্যাদা অতিক্রম করতে পারবি না। ইবলিসের সিংহাসন সমুদ্রের উপর অবস্থিত হওয়ার প্রমাণ হল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এর হাদিস। তাতে জাবির ইবনে আবদুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিসের সিংহাসন হল সমুদ্রের উপর। প্রত্যহ সে তার বিভিন্ন বাহিনী প্রেরণ করে, যারা মানুষের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করে থাকে। মানুষের জন্য সেরা ফিতনা সৃষ্টি করে যে অনুচর, ইবলিসের নিকট মর্যাদায় সে সকলের চাইতে সেরা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইবলিসের সিংহাসন হল সমুদ্রের উপর। সে তার বাহিনীসমূহ প্রেরণ করে, যারা জনসমাজে হাঙ্গামা সৃষ্টি করে বেড়ায়। ফিতনা সৃষ্টিতে যে তাদের সেরা, তার কাছে সেই সকলের বড়। এ সূত্রে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এককভাবে হাদিসটি বর্ণনা করেছেন। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাদকে জিজ্ঞেস করলেন, তুমি কি দেখতে পাও? সে বলল, আমি পানির ওপর কিংবা বলল সমুদ্রের ওপর একটি সিংহাসন দেখতে পাচ্ছি, যার আশেপাশে আছে কয়েকটি সাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটাই ইবলিসের সিংহাসন। ইমাম আহমদ রাহেমাহুল্লাহ মুসনাদে আবু সাঈদে বর্ণনা করেন যে, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাদকে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ? ইবনে সাদ বলল, আমি সমুদ্রের ওপর একটি সিংহাসন দেখতে পাচ্ছি, যার আশেপাশে আছে সর্পরাজি। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যথার্থ বলেছে, ওটাই ইবলিসের সিংহাসন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান এ ব্যাপারে নিরাশ যে সালাত আদায়কারীরা তার ইবাদত করবে, কিন্তু পরস্পরে বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা তার অব্যাহত রয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আমাশের হাদিস থেকে বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তার সিংহাসনকে পানির ওপর স্থাপন করে, তারপর জনসমাজে তার বাহিনীসমূহ প্রেরণ করে। তার দৃষ্টিতে ফিতনা সৃষ্টি করায় যে যত বড় মর্যাদায়, সে তার তত বেশি নৈকট্যের অধিকারী। তাদের কেউ একজন আসে আর বলে যে, আমি অমুকের পেছনেই লেগে আছি, অবশেষে তাকে এমন অবস্থায় রেখে এসেছি যে সে এমন এমন জঘন্য কথা বলে বেড়াচ্ছে। এ কথা শুনে ইবলিস বলে, না, আল্লাহর কসম, তুমি কিছুই করনি। আবার আরেকজন এসে বলে, আমি অমুক ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েই ছেড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা শুনে শয়তান তাকে কাছে টেনে আনে আর বলে, এই কত উত্তম কাজই না তুমি করেছ। এক বর্ণনায় এসব নুনকে ফাতহা দ্বারা পড়ার হয়েছে, যার অর্থ এক, এরাই তো বর্মা, অর্থাৎ তুমি মর্যাদা পাওয়ার উপযুক্ত বটে। আবার কাসরা দ্বারা পড়ার কথাও আছে। আমাদের শায়েখ আবুল হাজ্জাজ প্রথমটিকে সমর্থন করে তাকেই প্রাধান্য দিয়েছেন। আল্লাহই সর্বজ্ঞ। এ হাদিসটি আমরা এ আয়াতের ব্যাখ্যায় এনেছি। আয়াতটির অর্থ হল, শয়তানদের থেকে লব্ধ জাদু, মানুষ শয়তান হোক বা জিন শয়তান, দুই পরম আপনজনের মাঝে বিচ্ছেদ সৃষ্টি হওয়াই তার পরিণতি। এজন্যই শয়তান সে ব্যক্তির চেষ্টা সাধনায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকে, যার দ্বারা এ কাজ সাধিত হয়। মোট কথা, আল্লাহ যাকে নিন্দা করেছেন, ইবলিস করে তার প্রশংসা, এবং যার প্রতি আল্লাহ হন রুষ্ট, শয়তান হয় তার প্রতি প্রসন্ন, তার প্রতি আল্লাহর লানত। এদিকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার অনিষ্ট, সেগুলোর মাধ্যমসমূহ এবং সেগুলোর অশুভ পরিণাম থেকে রক্ষা হিসেবে ফালাক ও নাস দুটো সূরা নাজিল করেছেন।
বিশেষত সূরা নাস, যার মর্ম হল, বলো, আমি শরণ নিচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের অধিপতির, মানুষের ইলাহের নিকট, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে মন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। 114 1-6। সহি বুখারী ও মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে এবং সহি বুখারীতে হুসাইন কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের শিরায় শিরায় চলাচল করে থাকে। হাকিম আবু ইয়ালা আল মুসলি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের হৃৎপিণ্ডের ওপর তার নাকের অগ্রভাগ স্থাপন করে আছে। যদি আদম সন্তান আল্লাহকে স্মরণ করে তাহলে শয়তান পিছিয়ে যায়, আর যদি সে আল্লাহকে বিস্মৃত করে তাহলে শয়তান তার হৃদয়কে কবজা করে নেয়। এটাই হল খান্নাসির কুমন্ত্রণা। উল্লেখ্য, যেভাবে আল্লাহর জিকির অন্তর থেকে শয়তানকে বিতাড়িত করে, ঠিক সেভাবে তা মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, ভুলে যাওয়া ব্যক্তিকেও স্মরণ করিয়ে দেয়। যেমন আল্লাহ তাআলা বলেন, যদি তুমি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করবে। 18-24। আবার মূসা আলাইহিসসালাম এর সঙ্গী তাকে বলেছিলেন, অর্থাৎ শয়তানই তার কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিল। 18-63। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ শয়তান তাকে তার প্রভুর নিকট তার বিষয়ে বলার কথা ভুলিয়ে দিল। 12-42। অর্থাৎ ইউসুফ আলাইহিসসালাম যখন সাকিকে বলেছিলেন যে তুমি তোমার মুনিবের নিকট আমার কথা বলবে, সে তার মুনিব বাদশাহ নিকট তা বলতে ভুলে গিয়েছিল, আর ভুলে যাওয়াটা ছিল শয়তানের পক্ষ থেকে। ফলে ইউসুফ আলাইহিসসালাম কয়েক বছর কারাগারে অবরুদ্ধ থাকেন। এজন্যই আল্লাহ তাআলা পরে বলেন, অর্থাৎ দুজন কারাবন্দির মধ্যে যে মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পরে যার স্মরণ হল, সে ইউসুফ। 45। অর্থাৎ দীর্ঘকাল পরে। আবার কেউ কেউ এর অর্থ করেছেন অর্থাৎ ভুলে যাওয়ার পর। আর এই যে আমরা বললাম সে লোকটি ভুলে গিয়েছিল, সে হলো সাকি। দু অভিমতের মধ্যে এটাই সঠিক কথা। তাফসিরে আমরা একে সপ্রমাণ বর্ণনা করেছি। আল্লাহই সর্বজ্ঞ। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আসিম রহিমাহুল্লাহ বলেন যে আমি আবু তামিমা রহিমাহুল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারিতে তার পেছনে উপবেষ্টনকারী এক ব্যক্তি থেকে বর্ণনা করতে শুনেছি যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার গাধা হোঁচট খায়। তখন আমি বললাম, শয়তান বদনজর করেছে। আমার এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান বদনজর করেছে বলো না, কেননা যখন তুমি বলবে শয়তান বদনজর করেছে তখন সে গর্বিত হয়ে যাবে এবং বলবে আমার শক্তি দ্বারা আমি তাকে ধরাশায়ী করেছি। আর যখন তুমি বলবে বিসমিল্লাহ, তখন ছোট হতে হতে সে মাছির ন্যায় হয়ে যায়। এ হাদিসটি কেবল ইমাম আহমাদই বর্ণনা করেছেন, এর সানাদ উত্তম। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মসজিদে এলে শয়তান মানুষকে এভাবে বশীভূত করে যেভাবে কেউ তার বাহনকে শান্ত করে একান্তে বসার নেয়, তারপর তাকে লাগাম পরিয়ে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লক্ষ্য করলে তোমরা তা দেখতে পাবে। শয়তান যাকে কোণঠাসা করে দেখবে সে নত হয়ে কেবল আল্লাহকে স্মরণ করতে থাকে, আর যাকে লাগাম পরায় সে মুখ খুলে হা করে বসে থাকে, আল্লাহর জিকির করে না। ইমাম আহমদ রহিমাহুল্লাহ এ হাদিসটি এককভাবে বর্ণনা করেছেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর যে হয়ে থাকে তা সত্য, তাতে শয়তান এবং বনি আদমের হিংসা বিদ্যমান থাকে। তার আরেক বর্ণনায় আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে এমন এমন কল্পনা জাগ্রত হয় যে তা ব্যক্ত করার চাইতে আকাশ থেকে পড়ে যাওয়াই আমার নিকট শ্রেয় মনে হয়। শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি শয়তানের চক্রান্তকে কুমন্ত্রণায় পরিণত করে দিয়েছেন।
ইমাম আবু দাউদ ও নাসাই রহিমাহুল্লাহ মনসুরের হাদিস থেকে এ হাদিসটি বর্ণনা করেছেন। নাসাই এবং আমাশ হজরত আবু জার রাদিয়াল্লাহু আনহু সূত্রেও এ হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তোমাদের এক একজনের কাছে এসে বলে, এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে, শেষ পর্যন্ত বলে যে তোমার রবকে কে সৃষ্টি করেছে। সুতরাং কেউ এ পরিস্থিতির সম্মুখীন হলে যেন সে আল্লাহ আশ্রয় প্রার্থনা করে এবং এখানেই ক্ষান্ত দেয়। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ লাইথ, জুহরি ও হিশামের হাদিস থেকে পরের দুজন ঔরওয়া থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যারা তাকওয়ার অধিকারী হয় তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তারা আত্মসচেতন হয় এবং তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। 7:201। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ বলো, হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা থেকে। হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট তাদের উপস্থিতি থেকে। 23:97-98। অন্যত্র মহান আল্লাহ বলেন, অর্থাৎ যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহ শরণ নেবে, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। 7:200। অন্য জায়গায় তিনি বলেন, অর্থাৎ যখন তুমি কুরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে তুমি আল্লাহ শরণ নেবে। যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকেরই উপর নির্ভর করে তাদের উপর তার আধিপত্য নেই। তার আধিপত্য তো কেবল তাদেরই উপর যাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহ শরিক করে। 16:98-100। ইমাম আহমদ রহিমাহুল্লাহ এবং সুনান সংকলনকারীরা আবু সাঈদ রদিয়াল্লাহু আনহু সূত্রে আবুল মুতাওয়াক্কিলের হাদিস থেকে বর্ণনা করেন যে আবু সাঈদ রদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, অর্থাৎ আমি সর্বশ্রোতা সর্বজ্ঞ আল্লাহর নিকট বিতাড়িত শয়তানের হামাজ, নাফাক ও নাফাস থেকে আশ্রয় প্রার্থনা করি। জুবাইর ইবনে মুতাইম, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এবং আবু উমামা বাহিলির বর্ণনা থেকেও এরূপ পাওয়া যায়। আর হাদিসে এর এরূপ ব্যাখ্যা করা হয়েছে যে অর্থ হচ্ছে শয়তান কর্তৃক শ্বাসরুদ্ধকরণ বা কাবু করা, তার অহংকার আর তার কাব্য। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৌচাগারে প্রবেশ করতেন তখন তিনি বলতেন, অর্থাৎ আমি আল্লাহর নিকট থেকে আশ্রয় চাই। বহু সংখ্যক আলিম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ শয়তান ও মহিলা শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ পায়খানায় গেলে সে যেন আড়াল করে নেয়। যদি সে মাটিকে স্তূপীকৃণা করা ব্যতীত অন্য কিছু না পায় তবে যেন তাই করে তা পেছনে রেখে বসে, কারণ শয়তান আদম সন্তানের নিতম্ব নিয়ে খেলা করে। যে ব্যক্তি এরূপ করে সে ভালো করবে, আর একান্ত তা না পারলে ক্ষতি নেই। ইমাম আবু দাউদ ও ইবনে মাজাহ সাউর ইয়াজিদের হাদিস থেকে এ হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে সুলাইমান ইবনে সুরাদ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুজন লোক একে অপরকে গালাগাল করে। আমরা তখন তার নিকট বসা ছিলাম। দেখলাম ওদের একজন তার সঙ্গীকে এমন রাগান্বিত হয়ে গালাগাল করছে যে তার চেহারা লাল হয়ে গেছে। তা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অবশ্য এমন একটি কথা জানি, যদি সে তা বলে তাহলে তার রাগ দূরীভূত হবে। যদি সে বলে, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ নিকট আশ্রয় চাই। একথা শুনে উপস্থিত লোকজন লোকটিকে বলল, তুমি কি শুনছ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? উত্তরে সে বলল, আমি পাগল নই। ইমাম মুসলিম, আবু দাউদ ও নাসাইও আমাশ থেকে বিভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন বাম হাতে পানাহার না করে, কারণ শয়তান বাম হাতে পানাহার করে থাকে। এ সনদে এটা ইমাম বুখারী ও মুসলিমের শর্ত উত্তীর্ণ। আর সহিহ বুখারীতে এ হাদিসটি অন্য সূত্রে বর্ণিত হয়েছে। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বাম হাতে আহার করে তার সঙ্গে শয়তান আহার করে, আর যে ব্যক্তি তার বাম হাতে পান করে শয়তানও তার সঙ্গে পান করে।
ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু জিয়াদ তাহান রহিমাহুল্লাহ বলেন, আমি আবু হুরায়রা রদিউল্লাহকে বলতে শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দাঁড়িয়ে পান করতে দেখে তাকে বললেন, বমি করো। লোকটি বলল, কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এতে খুশি হবে যে তোমার সঙ্গে বিড়াল পান করুক? সে বলল, জি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু তোমার সঙ্গে তো এমন এক প্রাণী পান করেছে যে বিড়ালের চাইতেও নিকৃষ্ট, অর্থাৎ শয়তান। এ সূত্রে ইমাম আহমদ রহিমাহুল্লাহ এককভাবেই এ হাদিসটি বর্ণনা করেছেন। তিনি আবু হুরায়রা রদিয়াল্লাহু সূত্রে আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাঁড়িয়ে পান করে যদি সে জানত তার পেটে কি আছে তাহলে সে অবশ্যই ইচ্ছে করে বমি করত। এ হাদিসটি ভিন্ন সূত্রেও বর্ণিত হয়েছে। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবদুল্লাহ ইবনে জুবায়ের জাবিরকে জিজ্ঞেস করেছিলেন যে, আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শুনেছেন যে মানুষ ঘরে প্রবেশকালে এবং আহারের সময় বিসমিল্লাহ বললে শয়তান তার সঙ্গীদেরকে বলে, এখানে তোমাদের থাকাও নেই, খাবারও নেই। আর প্রবেশকালে বিসমিল্লাহ না বললে শয়তান বলে, তোমরা রাত যাপনের জায়গা পেয়ে গেছ, এবং আহারের সময় বিসমিল্লাহ না বললে শয়তান বলে, তোমরা রাত যাপনের জায়গা এবং রাতের খাবার পেয়ে গেছ। জবাবে জাবির বললেন, হ্যাঁ। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদয়কালে যখন তার প্রান্তদেশ দেখা যায় তখন পুরোপুরি তা উদিত না হওয়া পর্যন্ত সালাত স্থগিত রাখো, আর যখন সূর্য অস্ত যেতে থাকে তা পুরোপুরি না ডুবা পর্যন্ত সালাত স্থগিত রাখো। আর সূর্যের উদয় ও অস্তকে তোমরা সলাতের সময় সাব্যস্ত করো না, কারণ সূর্য শয়তানের দুই শিংয়ের মধ্যবর্তী স্থানে উদিত হয়ে থাকে। ইমাম মুসলিম ও নাসাইও এ হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি পূর্ব দিকে ইশারা করে বলেছিলেন, শুনে রেখো, ফিতনা এখানে, ফিতনা এখানে, যেখান থেকে শয়তানের শিং আত্মপ্রকাশ করে থাকে। আবু দাউদ, তিরমিজি, নাসাই ও ইবনে মাজা শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুদ্র ও ছায়ার মাঝখানে বসতে নিষেধ করে বলেছেন, তা হল শয়তানের মজলিস। হাদিস বিশারদগণ এর কয়েকটি অর্থের উল্লেখ করেছেন। তন্মধ্যে সর্বোত্তম হল এই যে, যেহেতু অভিজ্ঞতায় দেখা গেছে যে এরূপ স্থানে বসলে অঙ্গসৌষ্ঠব নষ্ট হয়, তাই শয়তান তা পছন্দ করে, কেননা তার নিজের অবয়বই কুৎসিত, আর এটা সর্বজন বেদিত। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ জাহান্নামের তলদেশ থেকে উদ্গত জাক্কুম বৃক্ষের মোচা যেন শয়তানের মাথা। ৩৭-৬৫। সঠিক কথা হল, আয়াতে শয়তান বলতে শয়তানই বোঝানো হয়েছে, এক শ্রেণীর গাছ নয়, যেমন কোনো তাফসিরবিদের ধারণা। আল্লাহই সর্বজ্ঞ, কেননা স্বতঃস্ফূর্তভাবেই মানুষের মনে এ বদ্ধ ধারণা রয়েছে যে শয়তান কদর্যতার আর ফেরেশতাগণ সৌন্দর্যের, আর এজন্যই আল্লাহ তাআলা বলেন যেন শয়তানের মাথা। পক্ষান্তরে ইউসুফ আলাইহিসসালামের রূপ দেখে মহিলাগণ বলেছিল, অর্থাৎ অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য, এ তো মানুষ নয়, এ তো এক মহিমান্বিত ফেরেশতা। ১২-৩১। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে জাবির আরা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত যখন ছায়াপাত করে তখন তোমরা তোমাদের শিশু কিশোরদেরকে ঘরে আটকে রাখবে, কারণ শয়তানগণ এ সময় ছড়িয়ে পড়ে। তারপর রাতের কিছু সময় পার হয়ে গেলে তাদেরকে ছেড়ে দেবে এবং দরজা বন্ধ করে আল্লাহর নাম নেবে, বাতি নিভিয়ে দেবে এবং আল্লাহর নাম উচ্চারণ করবে, পানপাত্রের মুখ বেঁধে রাখবে এবং আল্লাহর নাম উচ্চারণ করবে, এবং বর্তন ঢেকে রাখবে এবং আল্লাহর নাম উচ্চারণ করবে, তার উপর কিছু একটা ফেলে রেখে হলেও তা করবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ইয়াহিয়া ও ইবনে জুরাইজের সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। তার বর্ণনায় আছে, শয়তান বন্ধ জিনিস খুলতে পারে না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে জাবির আরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের দরজাগুলো বন্ধ করে দাও, বর্তনগুলো ঢেকে রাখো, পানপাত্রীর মুখ বেঁধে রাখো এবং বাতিগুলো নিভিয়ে দাও, কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না, ঢাকনা উন্মুক্ত করে না এবং বন্ধন খোলে না, আর ইঁদুর তো বসবাসকারীদের সহ ঘরে আগুনই ধরিয়ে দেয়।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপন স্ত্রীগমনকালে তোমাদের কেউ যদি বলে, হে আল্লাহ, তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো আর আমাকে তুমি যা দান করেছ তা থেকে শয়তানকে দূরে রাখো, তাহলে এ মিলনে তাদের কোনো সন্তান জন্মালে শয়তান তার ক্ষতি করতে পারে না এবং তার উপর তার আধিপত্য বিস্তার করতে পারে না। হাদিসটি ভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। আরেকটি রেওয়ায়াতে ঈষৎ পরিবর্তনসহ উক্ত দুয়ার পূর্বে বিসমিল্লাহ শব্দটি অতিরিক্ত এসেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমায় তখন শয়তান তার মাথার পশ্চাৎভাগে 3টি গিঁট দেয়। প্রতিটি গিঁট দেওয়ার সময় সে বলে, দীর্ঘ রাত আছে, তুমি ঘুমাও। যদি সে জেগে ওঠার পর আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গিঁট খুলে যায়। তারপর যদি সে অজু করে তাহলে আরেকটি গিঁট খুলে যায়। তারপর যদি সে সালাত আদায় করে তাহলে সবকটি গিঁটই খুলে যায়। ফলে সে প্রফুল্ল ও প্রশান্ত চিত্তে সকালে ওঠে। অন্যথায় সে সকালে ওঠে কলুষিত মন ও অলস দেহ নিয়ে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ঘুম থেকে জেগে ওঠে এবং অজু করতে যায় তখন সে যেন 3 বার পানি নিয়ে নাক ঝেড়ে নেয়, কেননা শয়তান তার নাকের ছিদ্রে রাত যাপন করে। ইমাম মুসলিম এবং ইমাম নাসাই ভিন্ন ভিন্ন সূত্রে এ হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলোচনা হলো যে এক ব্যক্তি সারা রাত নিদ্রা যায়, তারপর ভোর হলে জাগ্রত হয়। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটির তো 2 কানে শয়তান পেশাব করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কানে বললেন নাকি শুধু কানে বললেন, এ ব্যাপারে রাভী সন্দেহ প্রকাশ করেছেন। ইমাম মুসলিম, ইমাম বুখারী, নাসাই এবং ইবনে মাজাহ ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের আজান দেওয়া হয় তখন শয়তান বায়ু নিঃসরণ করতে করতে পিছু হটে যায়। আজান শেষ হয়ে গেলে আবার এসে পড়ে। তারপর ইকামতকালে শয়তান আবার হটে যায়। ইকামত শেষ হয়ে গেলে আবার এসে সে মানুষ ও তার অন্তরের মাঝখানে অবস্থান নেয় এবং বলতে শুরু করে যে, তুমি এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। শেষ পর্যন্ত লোকটি ভুলেই যায় যে সে 3 রাকাত পড়ল নাকি 4 রাকাত। তারপর 3 রাকাত পড়ল নাকি 4 রাকাত তা নির্ণয় করতে না পেরে 2 সিজদা সাহু করে নেয়। ইমাম আহমদ রহেমহুল্লাহ বর্ণনা করেছেন যে আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজের সারিগুলো ঘনভাবে সন্নিবিষ্ট করে নাও, কারণ শয়তান ফাঁকে দাঁড়িয়ে যায়। আহমদ রহেমহুল্লাহ বর্ণনা করেন যে আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা সারিগুলো ঘনভাবে সন্নিবিষ্ট করে নাও, এক সারিকে আরেক সারির কাছাকাছি করে নাও এবং কাঁধে কাঁধ মিলিয়ে নাও। যে সত্তার হাতে মুহাম্মদের প্রাণ, তার শপথ, নিঃসন্দেহে আমি দেখতে পাচ্ছি যে শয়তান সারির ফাঁকা জায়গায় ঢুকে পড়ে যেন সে একটি পাখি। ইমাম বুখারী রহেমহুল্লাহ বর্ণনা করেন যে আবু সাঈদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো সম্মুখ দিয়ে কোনো কিছু অতিক্রম করলে যেন সে তাকে বাধা দেয়, যদি সে অগ্রাহ্য করে তাহলে যেন আবারও বাধা দেয়, এবারেও যদি অগ্রাহ্য করে তাহলে যেন সে তার সঙ্গে লড়াই করে, কারণ সে আস্ত শয়তান। মুসলিম এবং আবু দাউদ রহেমহুল্লাহ ভিন্ন সূত্রে এ হাদিসটি বর্ণনা করেছেন। আহমদ রহেমহুল্লাহ বর্ণনা করেন যে আবু উবায়েদ রহেমহুল্লাহ বলেন, আমি আতা ইবনু ইয়াজিদ লাইসি রহেমহুল্লাহকে দেখলাম যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তারপর আমি তার সম্মুখ দিয়ে অতিক্রম করতে চাইলে তিনি আমাকে ফিরিয়ে দেন। পরে তিনি বললেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আমার নিকট বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজ আদায় করছিলেন, আর তিনি অর্থাৎ আবু সাঈদ রাদিয়াল্লাহু তার পেছনে কিরাত পড়ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত পাঠে বিঘ্ন ঘটে। সালাত শেষ করে তিনি বললেন, যদি তোমরা আমার ও ইবলিসের ব্যাপারটি দেখতে,
হাত বাড়িয়ে আমি ওর গলা টিপে ধরেছিলাম, এমনকি আমার বৃদ্ধাঙ্গুলিও ওর পাশের অঙ্গুলির মাঝখানে ওর মুখের লালার শীতলতা অনুভব করি। আমার ভাই সুলাইমানের দোয়া না থাকলে নিঃসন্দেহে ও মসজিদের কোনো একটি খুঁটির সঙ্গে শৃঙ্খলাবদ্ধ হয়ে যেত, আর মদিনার শিশুরা তাকে নিয়ে খেলত। অতএব তোমাদের মধ্যকার যার এ ক্ষমতা আছে যে সে তার ও কেবলার মধ্যকার অন্তরায় ঠেকাতে পারবে, তাহলে সে যেন তা অবশ্যই করে। ইমাম আবু দাউদ হাদিসটির যার ক্ষমতা আছে অংশটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহেমহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোনো এক সালাত আদায় করে বললেন, শয়তান এসে আমার সালাত নষ্ট করে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে কাবু করার শক্তি আমাকে দান করেছেন। ইমাম মুসলিম ও নাসাই রহেমহুল্লাহ হাদিসটি সবিস্তারে বর্ণনা করেছেন। সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা সংবাদ প্রদান করেন যে তিনি বলেছিলেন, অর্থাৎ, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য যার অধিকারী আমি ছাড়া আর কেউ যেন না হয়, তুমি তো পরম দাতা। 38-35 এ আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী রহেমহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সালাট বরবাদ করার জন্য গতরাতে দুষ্ট এক জিন আমার উপর চড়াও হয়, কিন্তু আল্লাহ তাকে কাবু করার শক্তি আমাকে দান করেছেন। ফলে আমার ইচ্ছে হল তাকে ধরে এনে মসজিদের একটি খুঁটের সঙ্গে বেঁধে রাখি, আর ভোরে উঠে তোমরা সকলেই তাকে দেখতে পাও। কিন্তু পরক্ষণে আমার ভাই সুলাইমান আলাইহিসসালামের এ উক্তিটি মনে পড়ে যায়। রাবি বলেন, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যর্থ মনোরথ করে ফিরিয়ে দেন। মুসলিম রহেমহুল্লাহ আবুদ্দারদা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায়ে রত ছিলেন। এমন সময় আমরা হঠাৎ শুনতে পেলাম যে তিনি বলছেন, আমি তোমার থেকে আল্লাহের নিকট আশ্রয় চাই। তারপর তিনি বললেন, তোমার প্রতি আল্লাহের লানত হোক। এ কথাটি 3 বার বলে তিনি তার হাত প্রসারিত করলেন, যেন তিনি কিছু একটা ধরছেন। তারপর সালাত শেষ হলে আমরা বললাম, হে আল্লাহের রাসূল, সালাতের মধ্যে আমরা আপনাকে এমন কিছু বলতে শুনলাম যা ইতিপূর্বে আমরা আপনাকে বলতে শুনিনি। আবার আপনাকে দেখলাম যে আপনি আপনার হাত প্রসারিত করলেন। জবাবে তিনি বললেন, আমার মুখে নিক্ষেপ করার জন্য আল্লাহের দুশমন ইবলিস একটি অগ্নিপিণ্ড নিয়ে আসে, তাই আমি 3 বার বললাম, তোমার থেকে আমি আল্লাহের নিকট আশ্রয় চাই। তারপর বললাম, তোমার প্রতি আল্লাহের লানত হোক, কিন্তু সে সরল না। তারপর আমি তাকে ধরতে মনস্থ করি। আল্লাহের শপথ, যদি আমাদের ভাই সুলাইমান আলাইহিসসালামের দোয়া না থাকত, তাহলে সে বন্দী হয়ে যেত, আর মদিনার বাসিন্দার শিশুরা তাকে নিয়ে খেলত। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে, এবং সেই প্রবঞ্চক অর্থাৎ শয়তান যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে। 31-33 অন্যত্র আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের দুশমন, সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সে তো তার দলবলকে কেবল এজন্য আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়। 35-6 মোট কথা, চলাফেরা, উঠা বসা ইত্যাদি অবস্থায় শয়তান মানুষের সর্বনাশ করার ব্যাপারে তার চেষ্টা ও শক্তি প্রয়োগে বিন্দুমাত্র ত্রুটি করে না। যেমন হাফিজ আবু বকর ইবন আবুদ দুনিয়া রহমাহুল্লাহ মাসাইদি শয়তান নামে একটি গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটি অত্যন্ত মূল্যবান। আবু দাউদ শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুয়ায় বলতেন, মৃত্যুর সময় শয়তানের ছোবল থেকে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি। কোনো কোনো বর্ণনায় আছে যে শয়তান বলেছিল, অর্থাৎ, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জত ও জালালের শপথ করে বলছি, তাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি তাদেরকে বিভ্রান্ত করতেই থাকব। আর আল্লাহ তাআলা এর জবাবে বলেছিলেন, অর্থাৎ, আর আমি আমার ইজ্জত ও জালালের শপথ করে বলছি, তারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট ক্ষমা চাইতে থাকবে, আমি তাদেরকে ক্ষমা করতেই থাকব। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং কার্পণ্যের নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। 2:268 মোট কথা, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সঠিক ও সত্য, আর শয়তানের প্রতিশ্রুতি মাত্রই বাতিল।
তিরমিজি ও নাসাই এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার সাহিহে আর ইবনে আবু হাতিম রাহিমাহুল্লাহ তার তাফসিরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সঙ্গে শয়তানের একটি ছোঁয়াচ আছে এবং ফেরেশতাদের একটি ছোঁয়াচ আছে। শয়তানের ছোঁয়াচ হল মন্দের প্রতিশ্রুতি প্রদান এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা, আর ফেরেশতাদের ছোঁয়াচ হল কল্যাণের প্রতিশ্রুতি প্রদান ও সত্যকে সত্য বলে গ্রহণ করা। সুতরাং কেউ এটি অনুভব করলে সে যেন বুঝে নেয় যে তা আল্লাহই পক্ষ থেকে, ফলে যেন সে আল্লাহের প্রশংসা করে। আর যে ব্যক্তি অপরটি অনুভব করবে সে যেন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে। তারপর তিনি আয়াতটি পাঠ করেন। সূরা বাকারার ফজিলতে আমরা উল্লেখ করেছি যে শয়তান সে ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। আবার আয়াতুল কুরসির ফজিলতে উল্লেখ করেছি যে যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পাঠ করবে ভোর হওয়া পর্যন্ত শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ১০০ বার পাঠ করবে তা তার জন্য 10টি গোলাম আজাদ করার তুল্য হবে। তার নামে 100 নেকি লেখা হবে এবং তার 100 গুনাহ মুছে ফেলা হবে, এবং তা সেদিনের সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে নিরাপত্তা স্বরূপ হবে, এবং তার চাইতে অধিক আমলকারী ব্যতীত অন্য কেউই তার থেকে উত্তম আমলের অধিকারী বলে বিবেচিত হবে না। ইমাম মুসলিম, তিরমিজি ও ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ এ হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি হাসান সাহিহ বলে মন্তব্য করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভূমিষ্ঠ হওয়ার সময় প্রত্যেক বানি আদমের দুপার্শ্বে শয়তান তার আঙ্গুল দ্বারা খোঁচা দেয়, তবে মারিয়াম পুত্র ঈসা আলাইহিসসালাম তার ব্যতিক্রম। তাকে খোঁচা দিতে গিয়ে শয়তান তার দেহে জড়ানো আবরণে খোঁচা দিয়ে আসে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের সলাতের মধ্যে এদিক ওদিক দৃষ্টিপাত সম্পর্কে জিজ্ঞাসা করি। উত্তরে তিনি বললেন, অর্থাৎ এ হল ছিনতাই যা তোমাদের কারো সলাত থেকে শয়তান ছিনিয়ে নিয়ে যায়। ইমাম আবু দাউদ ও নাসাই রাহিমাহুল্লাহ ভিন্ন সূত্রে এ হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্বপ্ন হয় আল্লাহের পক্ষ থেকে, আর অলিক স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। সুতরাং তোমাদের কেউ ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন দেখলে সে যেন তার বাম দিকে থুথু ফেলে এবং তার অনিষ্ট থেকে আল্লাহের নিকট আশ্রয় প্রার্থনা করে, এতে সে তার অনিষ্টের হাত থেকে রক্ষা পাবে। ইমাম আহমদ বর্ণনা করেন যে আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ তোমাদের কেউ কিছুতেই যেন তার কোনো ভাইয়ের প্রতি অস্ত্র দ্বারা ইশারা না করে, কারণ কি জানি হয়তো শয়তান তার হাতে এসে ভর করবে, যার ফলে সে জাহান্নামের কুণ্ডে গিয়ে নিক্ষিপ্ত হবে। ইমাম বুখারী ও মুসলিম এ হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং তাদেরকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির শাস্তি। অন্য আয়াতে তিনি বলেন, অর্থাৎ আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি এবং রক্ষা করেছি প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে, ফলে তারা ঊর্ধ্ব জগতের কিছু শুনতে পায় না এবং তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক থেকে বিতাড়নের জন্য, এবং তাদের জন্য আছে অবিরাম শাস্তি। তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে উল্কাপিণ্ড তার পিছু ধাওয়া করে। অন্যত্র মহান আল্লাহ বলেন, অর্থাৎ আকাশে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি এবং দর্শকের জন্য তাকে সুশোভিত করেছি, এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে আমি তাকে রক্ষা করে থাকি। এবং কেউ চুরি করে সংবাদ শুনতে চাইলে তার পিছু ধাওয়া করে প্রদীপ্ত শিখা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ শয়তানরা তার সহ অবতীর্ণ হয়নি, তারা এ কাজের যোগ্য নয় এবং তারা এর সামর্থ্যও রাখে না, তাদেরকে তো শ্রবণের সুযোগ থেকে দূরে রাখা হয়েছে। অন্যত্র আল্লাহ তাআলা জিনজাতি সম্পর্কে সংবাদ দিতে গিয়ে বলেন, অর্থাৎ এবং আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে, কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিণ্ডে আকাশ পরিপূর্ণ। আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয়। ইমাম বুখারী বর্ণনা করেন যে
আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ ফেরেশতাগণ মেঘমালায় বসে পৃথিবীতে যা ঘটবে সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকেন। শয়তানরা তার শব্দবিশেষ শুনে এসে জ্যোতিষীর কানে ঢেলে দেয়, যেমন বোতলে কোনো কিছু ঢালা হয়ে থাকে। পরে তারা তার সাথে আরও 100 কথা জুড়ে দেয়। ইমাম বুখারী ইবলিস পরিচিতি অধ্যায়ে লাইথ থেকে মুয়াল্লাক সূত্রেও হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেন যে আয়েশা বলেন, কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জ্যোতিষীদের সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, ওরা কিছু নয়। তারা বললেন, হে আল্লাহর রাসূল, তারা তো কখনো কখনো কোনো কিছু সম্পর্কে আমাদেরকে এমন কথা বলে থাকে যা সঠিক প্রমাণিত হয়ে যায়। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থাৎ ওই অত্য কথাটি জিনের কেউ ছো মেরে এনে মুরগির কড়কড় শব্দ করে তার সাঙ্গাতের কানে দিয়ে দেয়। পরে তার সাথে তারা শত মিথ্যা কথা জুড়ে দেয়। এ পাঠটি হচ্ছে ইমাম বুখারী ইমাম বুখারী বর্ণনা করেন যে আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা ঊর্ধ্বজগতে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে আনুগত্য প্রকাশের উদ্দেশ্যে ফেরেশতাগণ তাদের ডানা ঝাপটাতে শুরু করেন, যেন তা মসৃণ পাথরের উপর জিঞ্জিরের ঝনঝনানি। তারপর তারা শান্ত ও নির্ভয় হলে তারা বলাবলি করেন যে, তোমাদের প্রতিপালক কি বললেন? উত্তরে তারা বলেন যে, তিনি যা বললেন তা নির্ঘাত সত্য, তিনি তো মুহিয়ান গরিয়ান। এ সুযোগে চুরি করে শ্রবণকারী তা শুনে ফেলে। চুরি করে শ্রবণকারী দল এবারে একজন আরেকজনের উপর অবস্থান করে। সুফিয়ান তার হাতটি একদিকে সরিয়ে নিয়ে আঙুলগুলোর মাঝে ফাঁক করে তার বিবরণ দেন, তারপর বলেন, তারপর একজন কোনো কথা শুনে নিয়ে তা তার নিচের জনের কাছে পৌঁছে দেয়, সে আবার তার নিচের জনের কাছে পৌঁছে দেয়। এভাবে কথাটি জাদুকর কিংবা জ্যোতিষীর মুখে পৌঁছানো হয়, তবে অনেক সময় তা পৌঁছানোর আগেই উল্কাপিণ্ডের কবলে পড়ে যায়। আবার অনেক সময় উল্কাপিণ্ড ধরে ফেলার আগেভাগেই তা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেয়, সে তখন তার সঙ্গে শত মিথ্যা কথা জুড়ে দেয়। তারপর বলাবলি হয় যে, অমুক দিন কি সে আমাদেরকে এমন এমন বলেনি? ফলে আকাশ থেকে শ্রুত কথাটির ভিত্তিতে তাকে সত্যবাদী বলে মেনে নেওয়া হয়। ইমাম মুসলিম এরূপ একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যে ব্যক্তি দয়াময় আল্লাহ স্মরণে বিমুখ হয়, আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান, তারপর সে হয় তার সহচর। শয়তানরাই মানুষকে সৎ পথ থেকে বিরত রাখে, অথচ মানুষ মনে করে তারা সৎ পথে পরিচালিত হচ্ছে। অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হবে, তখন সে শয়তানকে বলবে, হায়, আমারও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকত, কত নিকৃষ্ট সহচর সে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সহচর, যারা তাদের সম্মুখীন ও পশ্চাতে যা আছে তা তাদের দৃষ্টিতে শোভন করে দেখিয়েছিল। 41-25। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তার সহচর শয়তান বলবে, হে আমাদের প্রতিপালক, আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি, বস্তুত সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত। আল্লাহ বলবেন, আমার সামনে বাগ বিতণ্ডা করো না, তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করে দিয়েছিলাম, আমার কথার রদবদল হয় না, এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না। 50-27-29। অন্যত্র মহান আল্লাহ বলেন, অর্থাৎ এরূপ মানব ও জিনের মধ্যে শয়তানদেরকে আমি প্রত্যেক নবীর শত্রু করেছি, প্রতারণার উদ্দেশ্যে তাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্ররোচিত করে। যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন তবে তারা তা করত না, সুতরাং তুমি তাদেরকে ও তাদের মিথ্যা রচনাকে বর্জন করো। এবং তারা এ উদ্দেশ্যে প্ররোচিত করে যে যারা পরকালে বিশ্বাস করে না তাদের মন যেন তার প্রতি অনুরাগী হয়, এবং তাতে যেন তারা পরিতৃপ্ত হয়, আর যে অপকর্ম করে তারা যেন তাই করতে থাকে। 6-112-113। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে ইমাম আহমদ ও মুসলিম রহিমাহমুল্লাহ কর্তৃক বর্ণিত একটি হাদিস আমরা ফেরেশতা পরিচিতি অধ্যায়ে উল্লেখ করে এসেছি। তাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ কেউ বাদ নেই, তোমাদের প্রত্যেকের জিন সহচর ও ফেরেশতা সহচরকে তার দায়িত্বে রাখা হয়েছে। এ কথা শুনে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, এবং আপনারও ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, আমারও, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তার উপর সাহায্য করেছেন, ফলে সে আমার অনুগত হয়ে গিয়েছে। ইমাম আহমদ রহিমাহমুল্লাহ একাই হাদিসটি বর্ণনা করেছেন, এবং এই রিওয়ায়াতটি সহিহ বুখারীর শর্তে উত্তীর্ণ। ইমাম আহমদ রহিমাহমুল্লাহ বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ তোমাদের কেউ এমন নেই যার উপর তার শয়তান সহচরকে নিয়োজিত করে রাখা হয়নি। এ কথা শুনে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, আর আপনিও ইয়া রাসূলুল্লাহ?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তবে আল্লাহ আমাকে তার উপর সাহায্য করেছেন, ফলে সে আমার অনুগত হয়ে গিয়েছে। ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহ একাই হাদিসটি বর্ণনা করেছেন এবং এই রিওয়ায়াতটি সহিহ বুখারীর শর্তে উত্তীর্ণ। ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহ বর্ণনা করেন যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার নিকট থেকে বের হয়ে যান। তিনি বলেন, তার এভাবে চলে যাওয়ায় আমি মনক্ষুণ্ণ হই। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, কিছুক্ষণ পর ফিরে এসে তিনি আমার অবস্থা দেখে বললেন, কি ব্যাপার আয়েশা, তুমি মনক্ষুণ্ণ হয়েছ? আয়েশা রাদিয়াল্লাহু বলেন, জবাবে আমি বললাম, আমার মতো মানুষ আপনার মতো লোকের উপর মনক্ষুণ্ণ হবে না তো কি? এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, তোমার শয়তানটা তোমাকে পেয়ে বসেছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, আমার সঙ্গে শয়তান আছে নাকি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, সব মানুষের সঙ্গেই আছে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, আপনার সঙ্গেও আছে কি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, হ্যাঁ, আছে বটে, কিন্তু আল্লাহ তার উপর আমাকে সাহায্য করেছেন, ফলে সে অনুগত হয়ে গিয়েছে। অনুরূপ ইমাম মুসলিম রহিমাহুমুল্লাহু হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ রহিমাহুমুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ মুমিন তার শয়তানের মাথার সম্মুখভাগের কেশগুচ্ছ ধরে তাকে পরাভূত করে থাকে, যেমনটি তোমাদের কেউ সফরে তার অবাধ্য উটকে নিয়ন্ত্রণ করে থাকে। ইবলিস সম্পর্কে সংবাদ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সে বলল, তুমি আমাকে শাস্তি দান করলে এজন্য আমিও তোমার সরল পথে মানুষের জন্য নিশ্চয়ই ওত পেতে থাকব। তারপর আমি তাদের নিকট আসবই, তাদের সম্মুখ, পশ্চাৎ, দক্ষিণ ও বাম দিক থেকে, এবং তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ কাবে না। 7:16-17। ইমাম আহমদ রহিমাহুমুল্লাহ বর্ণনা করেন যে সুবরা ইবনে আবু ফাকিহ রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে শয়তান আদম সন্তানের জন্য বিভিন্ন পথে ওত পেতে বসে আছে। ইসলামের পথে বসে থেকে সে বলে, তুমি কি তোমার ও তোমার পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আদম সন্তান তাকে অগ্রাহ্য করে ইসলাম গ্রহণ করে। তারপর সে হিজরতের পথে বসে থাকে এবং বলে, তুমি কি আপন মাটি ও আকাশ ত্যাগ করে হিজরত করছ? মুহাজির তো দূরত্ব অবতীর্ণ করে ঘোড়ার ন্যায়, কিন্তু সে তাকে অগ্রাহ্য করে হিজরত করে। তারপর শয়তান জিহাদের পথে বসে যায়। জিহাদ হলো জান ও মাল উৎসর্গ করা। তারপর বলল, তুমি লড়াই করে নিহত হবে আর তোমার স্ত্রী অন্য স্বামী গ্রহণ করবে আর তোমার ধন সম্পদ ভাগ বাটোয়ারা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবারও সে তাকে উপেক্ষা করে ও জিহাদ করে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদমের সন্তানের যে কেউ তা করবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর জিম্মায় থাকবে। সে শহীদ হয়ে গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর জিম্মায় থাকবে। সে ডুবে গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর জিম্মায় থাকবে, এবং তার সাওয়ারি তাকে ফেলে দিয়ে মেরে ফেললেও তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর জিম্মায় থাকবে। ইমাম আহমদ রহিমাহুমুল্লাহ আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু সূত্রে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল বিকাল এই দোয়াগুলো পাঠ করতেন, কখনো ছাড়তেন না। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া ও আখেরাতে নিরাময়তা প্রার্থনা করি। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা এবং আমার দিন, দুনিয়া, পরিবার পরিজন ও ধন সম্পদের নিরাপত্তা প্রার্থনা করি। হে আল্লাহ, তুমি আমার সেসব বিষয় গোপন রাখো যা প্রকাশ পেলে আমার লজ্জা পেতে হবে, আর আমার ভীতকর বিষয়সমূহকে তুমি নিরাপদ করে দাও। হে আল্লাহ, তুমি আমার অগ্র পিছন, আমার ডান বাম এবং আমার উপর থেকে হেফাজত করো, আর তোমার মর্যাদার উসিলায় আমার নিচের থেকে আমাকে ধ্বংস করার ব্যাপারে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি। ওয়াকি রহিমাহুমুল্লাহ বলেন, নিচের থেকে ধ্বংস করা মানে ধসিয়ে দেওয়া। ইমাম আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ইবনে হিব্বান ও হাকিম রহিমাহুমুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন। হাকিম রহিমাহুমুল্লাহ একে সহিহ সনদের হাদিস বলে আখ্যায়িত করেছেন।